উচ্চ প্রাথমিকে ৬,৫০০ কর্মপ্রার্থী সুপারিশপত্র পেয়েছেন বলেই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরো বলেছেন, স্কুলে যোগ দিতে যাতে নতুন শিক্ষকদের সমস্যা না হয় তাই ডিআইদের দেখার কথা বলেছেন মন্ত্রী। পাশাপাশি দ্রুত নতুন ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশিকা জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ। ডিসেম্বরের আগেই এই কমিটির মেয়াদ শেষ হয়েছে, তার জন্য তড়িঘড়ি নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মধ্য শিক্ষা পর্ষদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে 2022 সাল বা তার আগে যে যে স্কুলগুলি পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়েছে তাতে বসবে প্রশাসক। নতুন করে আর সেই সমিতির মেয়াদ বাড়ানো হবে না। এদিকে যে সমস্ত সরকারি স্কুলগুলিতে পরিচালন সমিতি 2022 সালের আগে গঠন হয়েছে এবং মেয়াদ বৃদ্ধির ফলে এখনো কার্যকর রয়েছে, সেগুলিতেও সমিতি বাতিল করে দ্রুত প্রশাসক বসাতে হবে। তবে এমন কোন স্কুল যার পরিচালন সমিতি সংক্রান্ত ইস্যু নিয়ে আদালতে মামলা চলছে, সেই সব স্কুল নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলগুলির প্রশাসনিক কাজ আরো সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় সেই প্রেক্ষিতে দ্রুত প্রশাসক বসাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সব জেলা স্কুল পরিদর্শকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই চিঠি পাওয়ার 10 দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে মধ্য শিক্ষা পর্ষদকে। অনেকের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, তখন যারা কেউ হয়তো এর মধ্যে মারা গেছেন বা কেউ করতে চান না, তাদের ক্ষেত্রে এটা বদল হচ্ছে। আর যারা ওখানে থাকতে চান তারা বা আছেন, তাদের রেখে দেওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অত্যন্ত বিতর্কহীন, মসৃণভাবে এই নিয়োগটা হয়েছে বলে প্রত্যেকে অত্যন্ত খুশি